মুসলমান বাপজিরা ভাইরা আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিনকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অবশেষে যখন নবীকে নিলেন, লম্বা আলোচনা আছে। আমার রাসূল পাককে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বোন আমিনা, তোমার সন্তানটাকে একটু দেখাও দেখাও। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার রাসূল পাকের মুখমণ্ডল থেকে, চেহারা মুবারক থেকে যখন পর্দাটা হটালেন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যেন ওই সন্তানকে দেখার পরে আমার মনটা যেন ব্যাকুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বোন আমিনা, তোমার সন্তানটাকে আমার কোলে একটু দাও, আমার কোলে একটু দাও। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার কলিজার টুকরাকে আমার কোলে পেলাম, আমি হালিমা যেন আমি তামাম আলামের খাজানা আমার কোলে পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান স্তনটা নষ্ট ছিল, ডান দিকের স্তনটাই দুধ আসতো না। হযরত হালিমাতুস সাদিয়া বাম স্তনে আমার রাসূল পাকের মুখ লাগিয়ে দিলেন। রাসূল পাকের মুখ মুবারক যখন লাগিয়ে দিলেন, আমার রাসূল যেন বাম স্তনের মুখ মানে বাম স্তনের দুধ পান করলেন না। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ভাবলাম যে হয়তোবা আমার স্তনটা পরিষ্কার নাই। আমি হালিমাতুস সাদিয়া ভালো করে পরিষ্কার করে দ্বিতীয়বার যখন দিলাম, আমার রাসূল পাক দ্বিতীয়বার মুখমণ্ডল লাগালেন না। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি তৃতীয়বার চেষ্টা করলাম, কিন্তু আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার বাম স্তন কখনোই পান করলেন না। হযরত হালিমাতুস সাদিয়া বলছেন, আমি যেন অনুভব করতে পারলাম আমার ডান স্তনটাই যেন দুধ নেমে এসেছে। আমি হালিমাতুস সাদিয়া যখন ডান স্তনে আমার রাসূল পাকের মুখমণ্ডল লাগালাম, আমার রাসূল পাক আমার ডান স্তনটা পান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়িতে 2 বছর আমার স্তন পান করেছে আমার রাহমাতাল লিল আলামিন আমার নবী পাক। 2 বছরের মধ্যে কোনো একদিনও ভুল ক্রমে আমার বাম স্তনে মুখ লাগান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজিরা ভাইরা, লম্বা আলোচনা আছে এই জায়গায়। অবশেষে হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে যখন চলে গেলেন, আমার রাসূল পাক আস্তে আস্তে হালিমার বাড়িতে যখন লালিত পালিত হতে লাগলো, হালিমাতুস সাদিয়ার বাড়িতে সমস্ত জিনিসে যেন বরকত নেমে এলো। এই তায়েফের মহিলারা বলছে, হালিমা তোমার বাড়িতে কেন, কি ব্যাপার তোমার বাড়িতে সারা রাত্রি প্রদীপ জ্বলে, আমরা তো ঠিক মতো প্রদীপ জ্বালাতে পারি না। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জগতের মহিলারা, ওগো আমার পড়োশী মহিলারা, আমার বাড়িতে তো প্রদীপ জ্বালাই নাই। বলছে, হালিমা ঝোটা কথা বলো কেন, মিথ্যা কথা বলো কেন? হযরত হালিমাতুস সাদিয়া বলছেন, হালিমা হযরত হালিমাতুস সাদিয়া বলছেন, এই পড়োশী মহিলারা, না না না, আমার বাড়িতে কোনো রকমের প্রদীপ জ্বালাই না। গায়ের মহিলারা, গায়ের মুসলিমা মহিলারা বলছে, হালিমা চলো আমরা নিজেরা দেখতে যাব। হযরত হালিমাতুস সাদিয়া বলছেন, এই গায়ের মুসলিমা মহিলারা, আমার বাড়িতে যেই দিন থেকে আমার কলিজার টুকরা শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসেছি, সেই দিন থেকে আমার ঘর সব সময় নূরে উজালা হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়ের মুসলিমারা বিশ্বাস করবে নাকি আজ আমার ঘরের মুসলমান নামধারী মুসলমান এরা তো নবীর নূরকে বিশ্বাস করে না? অন্য ধর্মের মহিলারা বলছে, হালিমা মিথ্যা কথা বলছো। হালিমাতুস সাদিয়াকে তারা বলছে, মিথ্যা কথা বলছো। গায়ের মুসলিমা মহিলারা বলছে, চলো আমরা নিজেরা দেখতে যাব। তাই কবি বলছেন, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, মা আমিনার কোলে দাঁত সোজা তোলে, নূর দেখে কপালে সুরসুনি তার গলে, আর বাদন পাকিজা, আর বাদন পাকিজা।
আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ তোলে, নূর দেখে কপালে, সুর শুনি তার গলে, আর বাদন পাকিজা, আর বাদন পাকিজা, আর বাদন পাকিজা। আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়ের মুসলিমরা মহিলারা একে অপরকে ডেকে বলছে আই তোরা দেখে যা, দেখে যা হালিমার ঘরে কি কাণ্ড ঘটেছে। শুধু তাই নাই, তাই নাই, মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ তোলে, নূর দেখে কপালে, সুর শুনি তার গলে, আর বাদন পাকিজা, আর বাদন পাকিজা। আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা। মাথায় ভরা মেঘা কেশি, মুক্তি ভরা মধুর হাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ভরা মেঘা কেশি, মুকুটি ভরা মধুর হাসি, যেন গোলাপ শিশির ভেজা। আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ তোলে, নূর দেখে কপালে, সুর শুনি তার গলে, আর বাদন পাকিজা, আর বাদন পাকিজা, আর বাদন পাকিজা। আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা। তারপরে কবি কি বলছেন শেষ ছন্দে, জাগিলেও যেন মুক্তা ঝরে, ঘুমালেও যেন কি শব্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঘুমালে শব্দ হয় না? শব্দ হয় গো। অনেকে নাক ডাকে নাকি, আর এমন ভাবে নাক ডাকে যে পাশে জনে ঘুমায় না। আর অনেকে এমন ঘুমায়, মানে ঘুমায় যে মনে হয় ফুটবল খেলে, সকালবেলা উঠে লুঙ্গি খুঁজে পায় না। আছে না? সকালবেলা বিছনায় লুঙ্গি পায় না, এমন লোক আছে। আর আমার রাহমাতাল লিল আলামিন নবী, নবী পাক রাসূল পাক রাত ঘুমান না, তন্দ্রা বেশে থাকে। তাই কবি বলেছেন, জাগিলেও যেন মুক্তা ঝরে, ঘুমালেও যেন কি শব্দ করে। কি শব্দ? শুনি দিবারাত্রি উম্মতি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনি দিবারাত্রি উম্মতি 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 উম্মতি। একটি বার নাই কাজা, একটি বার নাই কাজা, একটি বার নাই কাজা। আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ তোলে, নূর দেখে কপালে, সুর শুনি তার গলে, আর বাদন পাকিজা, আর বাদন পাকিজা। আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজিরা ভাইরা, আমি আরেকটু আলোচনা করব, যদি আপনার একটু সহযোগিতা করেন। আলোচনা বাড়বে না কমবে?
এখনো দুটো গজলের অনুরোধ আছে, তাও ইনশাআল্লাহ গজল বলবো। তবে এ মাহফিল করতে আপনাদের সকলের সহযোগিতা দরকার, কারণ শ্রোতা সংখ্যা তো দেখে এমনি ভয় লাগছে টাকার কথা বলতে। তো মাহফিলের মানে সার্বিক দিক ভেবে এত বড় মাহফিল, এত বড় আয়োজন, যদি আপনারা অল্প অল্প কিছু যে যা পারবেন, মাত্র 5 মিনিটের ভেতরে যে যা পারবেন, 10 টাকা 20 টাকা 1000 টাকা মানে 2000 টাকা যে যা পারবেন আল্লাহর রাস্তে এই মাহফিলের জন্য আপনাদের ভেতর থেকে একটু দেখতে চাই, দেখে যাক। মানে তারপরে যে দুটো গজলের আবদার আছে, আমার নিচে ভাই একটা গজলের আবদার রেখেছে, ইনশাআল্লাহ সেটা বলবো যদি আপনারা সহযোগিতা করেন। আর যদি না বলেন, যে আপনারা যদি বলেন যে না আমরা এখানে বসেছি আর উঠবো না, দিব না, আমারও এখানে শেষ। দিবেন না কেউ আল্লাহর ওয়াস্তে, মানে যে যা পারবেন 1 টাকা হলেও দিবেন, শরীক হবেন। আর এই মাহফিল ইনশাআল্লাহ আগামীতে আবারও হবে, সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজ কমসে কম জোরে দেন, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। নোট না দিতে পারলে কি হবে, ভোট তো দেন কমসে কম। সবাই নোট দিতে পারবে এটা নাই, কমসে কম ভোট দিয়েও তো একটু সহযোগিতা করতে হবে। এতক্ষণ আমার পূর্বের বক্তা তিনি ওয়াজ করছিলেন, টাকা না চাইতে মানে না চাইতে 1000 করে মানে 2-3 জন দিয়েছে। আমি এখন চেয়েও পাচ্ছি না, দেখা যাক চেয়ে পাই কিনা। কি কি গজল হলো? আরো দুটো গজল আমার ইচ্ছাই, তো যাই হোক গজল বলবো। কমসে কম টাকা তো আমার জন্য না, এই মাহফিলের জন্য দিতে তো হবে। যে গজল বললেও তার জন্য নাজরানা দেন তা তো বলছি না, এই মাহফিলের জন্য আল্লাহর রাস্তে। দেখা যাক মায়েদের পক্ষ থেকেও, মানে আপনারা যে যা পারবেন, মানে বাধ্যবাধকতা নাই যে এত দিতে হবে। নিচে থেকে আমার শাহিদ ভাই বলেছে আল আমিন নবী আমার, এই গজলটা বলার জন্য। তো আমি অল্প অল্প করে গজল বলবো আর তার সঙ্গে ওয়াজটা একটু এগিয়ে নিয়ে যাব, যদি আপনারা সহযোগিতা করেন। আর যদি আপনারা না করেন সহযোগিতা, আমার আলোচনা সামনে আর আগাবে না। মনে হচ্ছে আমার প্রতি আপনাদের রাগ আছে নাকি? রাগ আছে? রাগ নাই? রাগ নাই তো মোহাব্বতের মানুষ যদি হয়, কমসে কম যে যা পারবেন 10 টাকা হলে তো একজন উঠে আসার দরকার ছিল। এত মানুষ আছেন। আল আমিন নবী আমার, মুক্তির দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার, দেখো জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। একজন ব্যক্তি আসলো না এতক্ষণ পর্যন্ত, কমসে কম 500 টাকা করে হলে, 100 টাকা করে হলে 5 জন ব্যক্তি যদি আসতো, তাও তো মান সম্মানটা থাকতো এই মাহফিলে। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটাই হাসি। এসো সুবহানাল্লাহ। ভাই আমার কাছের মোহাব্বতের মানুষ একজন পেয়েছে, আর কেউ নাই। সুবহানাল্লাহ। 2 মাওলানা সাহেব দিয়েছেন, তার মানে আলেমের কদর আলেমই বুঝে নাকি? তো যাই হোক, আপনারা এত গ্রামে মানুষ আছেন আর একজন কেউ নাই, এই 2 জন ব্যক্তি আমার মোহাব্বতের মানুষ, তার মানে বাদ বাকি সবাই আমার প্রতি রাগ আছে নাকি? আমি বলেছি যে যা পারবেন 10 টাকা 20 টাকা, আমি বলিনি যে আপনাকে 5000 দিতে হবে বা 10,000 দিতে হবে। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়া
এলো সবার মুখে ফোটায় হাসি, এসো নেমে ফারিস্তারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না আর মুহাম্মদ জাহার, আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার। মায়েদের দিক থেকে 600 টাকা পাওয়া গেছে, বাবজি আমার 20 টাকা দিয়ে গিয়েছে, আরেকজন বাবাজি 100 টাকা দিয়ে গিয়েছে। আল্লাহ পাক যেন সকলের দানকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। পথের ধারে বাধা ছিল অবলায়াক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাধা ছিল অবলায়াক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। ডেকে বলেন নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কচি ইনশাআল্লাহ চেষ্টা হবে জানবেন। সুবহানাল্লাহ। একজন ভাই পেয়েছে 500 টাকা, তো এর মধ্যে আর জোড়া নাই। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ পাক জোড়ায় জোড়ায় বানিয়েছি। ডেকে বলেন নবীজিকে ছেড়ে, জোড়া পেয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন ওয়াহদাহুলা শারীক, আল্লাহ পাক এক, তাই তো নাকি বেজোড়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ পাক বেজোড়, আর বেজোড়কে বেশি পছন্দ করি। দেখা যাক আল্লাহর কোন বান্দা আছেন 3 নম্বরে। ডেকে বলেন নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কচি কচি বাচ্চা আমার আছে তারা ঘোর পিয়াসে, আল আমিন নবী আমার। নবী যখন ছেড়ে দিল শিকারিয়া, তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল, দয়ার নবী বলেন তারে যত না আসে ফিরে, তুমি আমায় রাখো বেঁধে এই আবেদন তোমার তরে। दूध पिलाए फिरलो हरिण, दूध पिलाए फिरलो हरिण, जेठाई ছিলেন নবীজি দেখে শিকারি অবাক হলো, কি সেই আল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, এত মানুষ আছে, দুইজন ব্যক্তি পেয়েছি,
500 টাকা করে, মায়েদের দিক থেকে 100 টাকা করে, মানে বেশ কয়েকজন দিয়েছে, অনেক লাইট দিয়েছে। তবে এখনো মনে হয় 5000 টাকা হয়নি, এখনো 5000 টাকা আসেনি সবার ভেতর থেকে। তবে যাই হোক, আরেকজন ভাই আমার বলেছে একটা গজলের আবদার রেখেছে, তো অন্তত 2-1 কলি হলেও বলবো, যেহেতু হুজুর চলে এসেছেন আর বসিয়ে রেখে আপনাদের সম্মুখে বলছি, আর আপনারা আমার আবদার রাখছেন না, আমি শুধু আপনাদের আবদার রাখতে পারবো না। এই 500 টাকা করে এত বড় গ্রাম, আর 500 টাকা করে দেওয়ার ব্যক্তি মাত্র 2 জন। মায়েদের দিক থেকে আরেকজন 500 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন তো আমি কালেকশন যদি করতে লাগি তখন তার সময় হবে না, তো কালেকশনের জালসাও না, আর কালেকশন করতে হলে এক টাকার গজল বলতে হবে, টাকা চাইতে হবে, তাই তো নাকি? আর 2 কাঁধেতে চেপে আসেন ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলা যাবে না? মায়েদের দিক থেকে আবার এসেছে, কারণ মায়েদের হাতে তখন সংসার চাবি নাকি, রাজ্যের মুখ্যমন্ত্রী মায়েরা, তারপরে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এখন এই একটা মা একটা লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয়নি, এমন দোয়া করব কাল থেকে যেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যায় নাকি। আর যাদের লক্ষ্মীর ভান্ডার হয়নি, ওই মায়েরা যদি দান দিত, কার বলতো একটু দোয়া করার জন্য, যে ওর জন্য লক্ষ্মীর ভান্ডারটা হয়, তো দোয়া করা যেত। ও তো টাকাই দেয়নি, তো বলবো কি করে? আর 2 কাঁধেতে চেপে আসেন ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আর কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জাননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি, জান্নাত রানী মা ফাতেমা করেন বায়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলিওয়ালা মা কি মাদানি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলিওয়ালা মা কি মাদানি, মা কি মাদানি। আর 2 কাঁধেতে চেপে আসেন ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আলোচনা আগে আর বাড়াবো না, তবে আপনাদের ব্রাদার ইসলাম আপনাদের সহযোগিতায় খুব একটু বেশি পাইনি, আপনারা সাড়া দেন। আপনারা যদি সাড়া দিতেন ইনশাআল্লাহ আরো কিছুক্ষণ এগিয়ে নিয়ে যেতাম, কিন্তু আপনারা তো একদম বলছেন, মানে বসেছেন ওইভাবে, যতই হুজুর বলুক আমি আর জায়গা ছাড়ছি না, জায়গা পরিবর্তন করব না। আমি আগে বলেছি গ্যাপগুলোর দিকে এগিয়ে আসতে, কিন্তু আপনারা তাও আসেননি, ভাবছেন যে যেখানে বসেছে একদম রেস্ট্রি করে নিয়ে বসেছে, আর উঠবো না, তাই তো নাকি? এখনই যদি মরণ হয়ে যায় তাহলে আর এখানে রাখবে? এ দুনিয়ার সব ছেড়ে, দুনিয়াতে যত মানুষ আগায়, যত মানে চাই যে আমার একটা নাম হোক নাকি, দুনিয়াতে প্রত্যেকটা মানুষ চাই যে আমার নাম হোক, আর এই নাম করার জন্যই আমার নামটা যেন সবার মুখে হয়, এই কথা মানে এই কাজের জন্য সবাই এগিয়ে যায় সামনে, তাই না? কিন্তু মরার পরে সর্বপ্রথম যে জিনিসটা আপনার ধূলিসাৎ হবে সেটাই হলো আপনার। বলবেন যে কেমন করে? দুনিয়াতে টাকার পেছনে ছুটছেন নাম করার জন্য, বাড়ি করছেন নাম করার জন্য, গাড়ি করলেন নাম করার জন্য, আর যেই আপনার চোখটা বুঝে যাবে বলবে লাশটা কোথায় আছে, বলবে না? লাশের ব্যবস্থা, লাশের খবর কি, তাই বলবে তো নাকি? দুনিয়াতে সব কাজ করলেন নাম কামানোর জন্য, নাম অর্জন করার জন্য, আর যেই চোখটা বুঝবেন সর্বপ্রথম আপনার এই নামটাই শেষ হবে, নামটাই যাবে সব প্রথম মুছে, বলবে লাশ কোথায় আছে, লাশটা কোথায় আছে, লাশের খবর কি, লাশ মাটি হবে কখন, এটাই বলবে। মুসলমান এখনো সময় আছে,
এখনো সময় আছে, সঠিক পথে ফিরে আসুন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের দামান ধরে চলুন। আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যতীত পৃথিবীতে যত দল তৈরি হবে সব দল জাহান্নামী। কারণ রাসূল পাক বললেন, তাফতারিকুম উম্মতি সালাসা ওয়া সাবিঈনা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আনা আলাইহি ওয়াস সাহাবিহি। আমার নবী বললেন, আমার উম্মতের মধ্যে ৭৭ আরো ৭৩টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, তারা সকলেই জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, কেবলমাত্র একটা দলই জান্নাতি। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতি সৌভাগ্যবান দল কোনটি? আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়াস সাহাবিহি, যেই দলটা আমি এবং আমার সাহাবার দল, ওই দলটাই হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওয়া হুয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত, ওই জান্নাতি সৌভাগ্যবান নাজাত প্রাপ্ত দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম এবং দায়েম থাকুন। আপনার আমার সন্তানকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসার পড়ান, আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় তাদের ভেতরে পোষণ করুন। কারণ আপনি আমি যদি সন্তানকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ছায়ায় না রাখি, যেই মরণটা হয়ে যাবে, আপনার জন্য এই জানাজার পরে দোয়াও করবে না। আছে না, গরু পোতা করে পথে আসবে আর দোয়া করবে না, বলবে দোয়া নাই, এ নাই, বেদাত, ওটা বেদাত, সব। তাই মুসলমান, এখনো সময় আছে, আপনার ঘরের সন্তানকে সামলান, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম দায়েম থাকুন, পাঁচওয়াক্ত নামাজ পড়ুন, আর নামাজ ছাড়া কোনো গতি হবে না। আর আমাদের ঘরের পুরুষেরা, মায়েরা নিজেরাই তো নামাজ পড়ে না, বাবারা তো নিজেই নামাজ পড়েন, তো সন্তানকে বলবে কি করে? কবি বলছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? তাই সেই কথা মাথায় রেখে আল্লাহ আল্লাহর রাসূলের রাস্তার উপরে চলুন। আমার আলোচনা আগে আর বাড়াবো না। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি জগতের মানুষকে বলে দিন, তারা যেন আল্লাহর রহমত এবং নিয়ামত পেয়ে খুশি উদযাপন করে, আর এই খুশিটা হবে তাদের জান ও মালের চাইতে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের চাইতে বড় নিয়ামত, বড় রহমত আল্লাহর জগতে দ্বিতীয় কিছু নাই। তাই ওই নবীকে পেয়ে খুশি মানাবেন, ওই নবীকে পেয়ে আনন্দ প্রকাশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা এখান থেকে সমাপ্ত।